ভারত আর পাকিস্তান দুই প্রতিদ্বন্দ্বী আবারও মুখোমুখি। কাশ্মীরের মাটি আবারও রক্তে রঞ্জিত। পাহালগামে পর্যটকদের রক্তাক্ত সেই হামলার পর এবার যুদ্ধের দামামা বেজে উঠেছে সীমান্তে। গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পাহালগামের শান্ত পাহাড়ে ছুটিতে আর তীর্থযাত্রায় গিয়েছিলেন বেশ কিছু নিরীহ মানুষ, কিন্তু হঠাৎই বন্দুকধারীদের বর্ষিত গুলি ভেঙে দিল সেই শান্তির ছবি। হামলাকারীদের চালানো গুলিতে অকালে ঝরে গেল 26টি প্রাণ। এই নৃশংসতার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। ভারত বলছে এর পেছনে রয়েছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন। এই ঘটনার পরপরই ভারত পাকিস্তানের সীমান্তে ছড়িয়ে পড়েছে বারুদের গন্ধ। টানা 2 রাত ধরে গুলির শব্দে কেঁপেছে কাশ্মীরের আকাশ। ভারতীয় সেনারা জানিয়েছে পাকিস্তান তাদের পোস্ট থেকে প্রথম গুলি ছুড়েছিল, আর তার জবাব দিয়েছে ভারত। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর নেই, কিন্তু দুপারের মানুষের বুকে জমে আছে আতঙ্কের মেঘ। কাশ্মীরের গুলির শব্দ পৌঁছে গেছে দিল্লি আর ইসলামাবাদের কূটনৈতিক করিডোরে। দুই দেশই এখন একে অপরের বিরুদ্ধে কড়া কড়া সব পদক্ষেপ নিচ্ছে। ভারত বন্ধ করে দিয়েছে পাকিস্তানি নাগরিকদের ভিসা, পাকিস্তান বন্ধ করে দিয়েছে আকাশপথ, ভারত স্থগিত করেছে ঐতিহাসিক সিন্ধু নদী চুক্তি, আর দুই দেশই কূটনীতিকদের বহিষ্কার করছে। সম্পর্কের সব সেতু এখন প্রায় ভেঙে পড়ার মুখে। এই উত্তপ্ত পরিস্থিতিতে শান্তির ডাক এসেছে বাইরে থেকে। ইরান মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে, যুক্তরাষ্ট্র আহ্বান জানিয়েছে শান্ত থাকার। সৌদি আরব সহ অন্যান্য সবাই চাইছে যেন এই আগুন না ছড়ায় বড় কোনো যুদ্ধে। কিন্তু প্রশ্ন একটাই, দুই পরমাণু শক্তিধর দেশ শেষ পর্যন্ত ফিরে আসবে কি শান্তির পথে? উত্তর আজও অনিশ্চিত।